আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। পাকা কাঁঠাল তো অনেকেই অনেকভাবে খেয়েছো, কিন্তু কাঁঠাল দিয়ে তৈরি এই নাস্তাটি কখনো ট্রাই করেছো? চ্যালেঞ্জ করতে পারি, একটা মুখে দিলে তোমার মনে হবে ইস, কেন 10টা একসাথে বানিয়ে খেলাম না। সারা জীবন মুখে এর স্বাদ লেগে থাকবে আর মনে হবে যদি আরও একটু পেতাম। কাঁঠালের সিজনে এই রেসিপিটা মিস করা মানে মস্ত ভুল। পাকা কাঁঠালের মিষ্টি সুবাস আর ভেতরে নরম তুলতুলে স্বাদ সব মিলে একটা জাস্ট অমৃত। তো চলো বন্ধুরা, ঝটপট দেখে নেই কিভাবে তৈরি করি এই জাদুকারি নাস্তা। তো ভিডিওটি দেখার আগে সবাই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে, আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এখানে কিন্তু আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। জারের মধ্যে কাঁঠালের রোয়াগুলো থেকে বিচি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব এবং ব্লেন্ড করে নিব। তো কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দর একটা জুস তৈরি করে নিব। তো এক এক করে বিচিগুলো ফেলে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তো যারা এই রেসিপিটা এখনও ট্রাই করো নাই, অবশ্যই ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে আর খুবই মজাদার একটা রেসিপি। আর না বানালে কিন্তু মিস করবে বন্ধুরা। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু এই অসাধারণ কৌশল তৈরি হয় এই পদটি। কাঁঠালের রস সাথে যখন উপাদান পারফেক্ট ব্লেন্ড হয় তখন তৈরি হয় আসল ম্যাজিক। তো যখন এই কাঁঠালের নাস্তাটা তৈরি করব তখন কিন্তু ঘরের মধ্যে ঘ্রাণে ভরে যাবে, আর এই ঘ্রাণে অর্ধেক পেট কিন্তু ভরে যাবে। এই তো আমার কাঁঠালের জুস তৈরি হয়ে গেল। এখন চলে যাব মূল রেসিপিতে। এখানে দেখো, আমি আধা কাপের থেকেও একটু কম পানি নিয়েছি। তোমরা যেরকম নাস্তা তৈরি করো কমিয়ে বাড়িয়ে সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করে দেবে। আর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। নর্মাল পানির মধ্যে গুঁড়ো দুধটা ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই এগুলো ফলো করতে হবে, তা না হলে কিন্তু নাস্তাটা সফট হবে না আর খেতে মজাদার হবে না। কোনো রকম ডিম তেল ছাড়া এরকম একটা নাস্তা, হেলদি নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, না দেখলে বুঝতেই পারবে না। তো আমি কিন্তু 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম, যেহেতু এখানে কাঁঠালটা মিষ্টি তাই এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর আধা কাপের মতো কিন্তু এখানে আটা নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো কাঁঠালের রস। তো তোমরা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালার অ্যাড করতে পারো। কাঁঠালের কালারটা কিন্তু একটু হলুদ থাকে, তো আমি একটু কম তৈরি করেছি তাই এখানে একটু ফুড কালার অ্যাড করেছি, আর চাইলে এটা স্কিপ করে যেতে পারো। তো কালারটা অনেক সুন্দর লাগতেছে। তো দেখো, আমি কিন্তু তাওয়াটা গরম করে এক এক করে টপ টপ করে ভেজে নিব। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পেরেছো, আর খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। আর এই নাস্তাগুলো বানাতে যে এতটা সহজ, আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। টপাটপ অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি অল্প সময়ে। দেখো তো কতটা পারফেক্ট হয়েছে, বাইরে থেকে যেমন সুন্দর ভেতরটা তেমনই সফট। একটা খেলে যে তোমার মন ভরবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজই বানিয়ে বাড়ির সবাইকে চমকে দাও বন্ধুরা। তো এক এক করে আমি প্রতিটা নাস্তা তৈরি করে নেব, আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখেই বুঝতে পেরেছো বন্ধুরা।
সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা অতিথি আপ্যায়নে এই রেসিপিটা সামনে দিলে সবাই কিন্তু অনেক প্রশংসা করবে তোমার। আর ছোট বড় সকলেই কিন্তু এই নাস্তাটা পছন্দ করবে, এতটাই সফট, এতটাই নরম, আর খেতে যে কত মজাদার না বানালে বুঝতেই পারবে না। আর যখন এই নাস্তাটা তৈরি করেছিলাম তখন কিন্তু ঘরের মধ্যে একদম কাঁঠালের খুব সুন্দর একটা সুবাস বের হয়ে এসেছিল। কোনো রকম ঝামেলা ছাড়া এত সুন্দর আর এত মজাদার নাস্তা তৈরি করা যায়। তো এক এক করে আমি সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি। কাঁঠালের রস দিয়ে যে এত পারফেক্ট একটা নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, আমি না বানালে বুঝতেই পারতাম না যে এতটা লোভনীয় নাস্তা। তো এরকম হালকা হালকা করে তেল ব্রাশ করে নিবে যখন এই নাস্তাটা তৈরি করবে, তা না হলে নিচটা কিন্তু লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেই বুঝতে পেরেছো কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে, আর এই বেকিং পাউডারটা ব্যবহারের কারণে কিন্তু এরকম ছিদ্র ছিদ্র হয়েছে। কোনো রকম ডিম দেই না এখানে, মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। যে কেউ এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা দেখো আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ম্যাজিক রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।